2016 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয় $10,10,00,000। এর মধ্যে $8,10,00,000 ফিলিপিন্সে এবং বাকি $2,00,00,000 যায় শ্রীলঙ্কায়। অর্থ চুরি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গঠন করা হয় কয়েকটি কমিটি। সহযোগিতা নেওয়া হয় সিআইডি সহ বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে সংশ্লিষ্ট রিপোর্ট হাতে থাকায় ফেব্রুয়ারির মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন, তাই না? আমাদের এটা চলছে হলো জানুয়ারি চলছে, নিশ্চয় তার ফেব্রুয়ারির আগেই নিশ্চয় তারা এরকম একটা মামলা করবে এবং সেই ক্ষেত্রে তাদের সবকিছু প্রস্তুতি তাদের আছে। তার আগে সার্বিক তথ্য আমাকে বিএফআইও থেকে আমার জানা গেছে, সমস্ত ক্ষেত্রেই তাদের প্রস্তুতি আছে, যে কোনো সময়ই তারা ওই ডেডলাইনের আগেই তারা একটা মামলা করে ফেলে। এদিকে অর্থ চুরি ঘটনায় জড়িত আরসিবিসি সাবেক ম্যানেজার মায়া দেগুইতোকে অভিযুক্ত করার প্রায় 2 বছর পর বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 8টি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় 4 থেকে 7 বছর করে অর্থাৎ 32 থেকে 56 বছর কারাদণ্ড এবং $10,90,00,000 জরিমানা করা হয়। অর্থনীতিবিদরা ফিলিপিন্সের আঞ্চলিক আদালতের রায়ের ঘটনাকে অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনে করলেও তারা বলছেন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিঃসন্দেহে এইটার সাথে যে একটা দুর্নীতি এবং এটার সাথে যে একটা অপরাধ জড়িত ছিল, এটা তো পরিষ্কারভাবে সামনে এসেছে। বাংলাদেশের তদন্তের ফলে কি রিপোর্ট আসলে এটা এখনো আসলো না। ফলে আমাদের যে আইন প্রয়োগের ব্যাপারে যে দীর্ঘসূত্রিতা, সেই সমস্যাটা কিন্তু আমাদের প্রকট হয়ে যাচ্ছে। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ও পরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ও 2 দেশের যৌথ তৎপরতায় বাংলাদেশে ফেরত আসে আরও $1,35,00,000। বাকি আছে $6,55,00,000। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।